তো হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো গাইজ, আমি মাঝে কদিন ধরে ভিডিও বানাইনি, শর্টস আপলোড করিনি। একটু অনেক এক্সাম ছিল, তারপর ওটার জন্য ভিডিও আর বানানো হয়নি। তো আমি আজকে আবার অনেকদিন পরে চ্যানেলটা খুলে দেখলাম। ওম ঘোষাল বলে অ্যাকাউন্টের নামটা, সেই ভাই কমেন্ট করেছিল যে i20 চাবি রিভিউ করতে। তো আজকে আমি সেই জন্যই আমি দেখে আমি সঙ্গে সঙ্গে চাবি রিভিউ করার জন্য এসেছি। তো গাইজ, এই হচ্ছে 2011 Hyundai i20 চাবি। হেড খুলে গেছে, যাই হোক। এই যে লক, আনলক, আর এটা চেপে রাখলে বুট আনলক হয়। ব্যাটারি হয়তো একটু এই যে ধরো গাড়ির লক আছে, আমি দেখাচ্ছি ব্যাপারটা। এই যে গাড়ি এখন আনলক। তো আমি এই যে লক করলাম, এই আমার হাতে চাবি, আনলক, লক। আর এই মাঝখানে যেটা দেখতে পাচ্ছ, এই যে হোল্ড, গাড়ি লক করা থাকবে। এটা যদি আমরা হোল্ড করে রাখি, সেক্ষেত্রে এই যে একটা আওয়াজ হচ্ছে, ইন্ডিকেটার ব্লিঙ্ক করছে। যেহেতু গাড়ি পার্কিংয়ে আছে, আমি তার জন্য এখন বুটটা খুলেই দেখাতে পারছি, নাহলে আমি দেখাতাম। ওটা হয় বুটটা আটকালে আবার বন্ধ হয়ে যায়। আমি লক করে রাখি, নাহলে ওটা আবার বুট লাইট জ্বলে। আর এর একটা অটোমেশন আছে, যেমন ধরো গাড়ি আমি আনলক করলাম, দরজা খুললাম, গাড়ির যে ল্যাম্পটা হয়, ইন্টেরিয়র ল্যাম্প, এটা ডোর মোডে যদি থাকে, তারপর যদি আমরা গাড়ি অফ করে গাড়ি লক করে দিই, ওটা অটোমেটিক বন্ধ হয়ে যায়। আর আনলক করলে, আমি তোমাদের দেখাচ্ছি, আবার অন হয়ে যায়। এই হচ্ছে কি হোন্ডাইয়ের কিয়ের একটা অটোমেশন সিস্টেম। আর একটা তো তোমাদের বুট দেখালামই। যেহেতু ব্যাটারি একটু ডেড হয়ে আছে বলে জিনিসটা হতে টাইম লাগছে, এটাই ব্যাপার। ব্যাটারিটা নতুন হলে। এই হচ্ছে কি ছিল চাবির রিভিউ। চাবিটা এরকম, এই যে ফ্লিপ কি। তো এই যে হোন্ডাইয়ের লোগো, আনলক, লক, বুট আনলক, এরকম হচ্ছে হোন্ডাইয়ের চাবি। আর থ্যাংক ইউ তোমাদের এত সাপোর্ট করার জন্য। এইভাবেই সাপোর্ট করতে থাকো, তাহলে আমি আরও ভালো ভালো কন্টেন্ট আনার চেষ্টা করব। তো আজকের জন্য এই অবধি। এরপরে দেখা হচ্ছে নেক্সট কমেন্ট অনুযায়ী কন্টেন্টের উপর।